নমস্কার, নিউজ কলকাতা 24-এ আপনাদের স্বাগত। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী ও সমর্থক। গোটা ভবানীপুর এলাকা জুড়ে দেখা যায় ব্যাপক উৎসাহ এবং জনসমাগম। এদিকে নির্বাচনের আগে ভোটাধিকার নিয়ে বিভিন্ন অভিযোগ ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। সেই প্রেক্ষিতে নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যতই করো হামলা, এবার জিতবে বাংলা। তিনি আরও জানান, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবে। মনোনয়ন জমা দেওয়ার সময় সমর্থকদের এই ব্যাপক উপস্থিতি সেই লড়াইয়েরই বার্তা বহন করছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। দেশটা 2011-20 মে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিল, রাজভবনে শপথ নিয়েছিল, এম.কে. নারায়ণ রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবার পরে তখন উপলব্ধি করেছিল যে 34 বছর আমি যে লড়াই করেছি বাংলার মানুষের সাথে, তো জিরো ব্যালেন্স, কিছু নেই, ভাড়ার শূন্য, ঋণ করে রেখে দিয়ে চলে গেছে। তো একটা বাচ্চা যে স্কুলে যাচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তার যেমন মিড ডে মিলের দরকার, সে খালি পায়ে যাচ্ছে, বড় লোকের ছেলেরা জুতো পায়ে যাচ্ছে, সেটাও উপলব্ধি করেছে যে তাকে আমার জুতো দিতে হবে। ঠিক আছে, আবার সেই বাচ্চাটা যখন উচ্চশিক্ষা, বেশিরভাগকালী মেয়েরা সব অল্প বয়সে দিয়ে দিত, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছে কন্যাশ্রী। সেই কন্যাশ্রী আজকের বিশ্বর দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে যখন সে একটু উচ্চশিক্ষায় যাবে, পয়সা নেই, তখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিল, তাদের যাতে হাই এডুকেশান করতে পারে, 10 লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে। তো সেই রকম আমার মায়েদের যেমন পয়সা চাইতে হতো, কারোর কাছে 2 টাকা 4 টাকা, বাবার কাছে, হাজব্যান্ডের কাছে, ভাইদের কাছে, তাদের জন্য কন্যাশ্রী করে দিয়েছে, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছে। একটা বয়স্ক মানুষ ওষুধ কিনতে গেলে যে একটা প্যারাসিটামল লাগবে, তার জন্য তাকে বার্ধক্য ভাতা। আবির মেখে আছেন আজকে আবিরটা আমরা মেখেছি। আমরা এগিয়ে বাংলা, দিদির বাংলা পথ দেখাবে, ভারত কবে এগিয়ে যাবে। মুখে বলি না, আমার নেত্রী মুখে বলে না, আমার নেত্রী আমরা গর্ব করে বলি, যারা ভোট চাইতে এসছে, যারা দাঁড়িয়েছে, তাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, প্রশ্ন করুন, তোমরা 14 বছরে কি কাজ করেছো, লাস্ট 5 বছরে কি কাজ করেছো, পার্লামেন্টে গিয়ে কদিন বাংলার জন্য বলেছো। ভবানীপুর থেকে ক্যামেরায় অশোক পাইক, সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।